Welcome to my channel Mr. Motorhead, and this is a very emotional video. মানে তোমরা বুঝতেই পারছো, this is my last video with my Dominar 400 Stella. তো yes, আমি ডিসাইড করেছি I will move on and I have to sell off my Dominar 400. So this video is all about sharing my experience, my journey with Stella to you guys. ইমোশনাল, খুবই ইমোশনাল একটা সিচুয়েশন এখন, বাট কি করা যাবে, উই হ্যাভ টু মুভ অন, লাইফ হ্যাজ টু মুভ অন, নাথিং ইজ পারমানেন্ট, সো ইজ স্টেলা। তো যাই হোক, দিস ইজ মাই লাস্ট ভিডিও উইথ স্টেলা অ্যান্ড আই হ্যাভ ডিসাইডেড যে আই উইল বাই আ নিউ বাইক। সেই বাইকটা কি সেটা তোমরা জানতেই পারবে পরবর্তীকালে, বাট একটা কিছু আসতে গেলে একটা কিছুকে তো বিদায় জানাতেই হয়, আর তাই জন্যেই উই হ্যাভ টু সে গুড বাই টু স্টেলা। তো স্টেলাকে আমি নিয়েছিলাম 3 বছর 8 মাস, 3 বছর 9 মাস মতো হলো, সেপ্টেম্বর 2021 যখন আমি স্টেলাকে নিয়েছিলাম, আর আজ হচ্ছে জুন 2025। তো অলমোস্ট ইউ ক্যান সে ইট ইজ ক্লোজ টু 3.9 মান্থস। সো 3.9 মান্থসে আমি 45,000 কিলোমিটার্স চালিয়ে দিয়েছি, অ্যান্ড এই 45,000 কিলোমিটার্স আমাকে স্টেলা অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু রিগার্ডিং ট্যুরিং, রিগার্ডিং লং ডিস্টেন্স ট্যুরিং, রিগার্ডিং অফ রোড অ্যাজ ওয়েল। যদিও ওই বাইকটা অফ রোডের জন্য নয়, বাট স্টিল আমাকে শিখিয়ে দিয়েছে হাউ টু ট্যাকল অফ রোড, রিগার্ডিং টু আপ রাইডিং, রিগার্ডিং এভরিথিং, দ্য রাইডিং ডাইনামিক্স। আমাকে বেসিক্যালি বলতে গেলে একটা ম্যাচিওর্ড রাইডার করেছে কিন্তু ডমিনার 400। এর আগে আমার CBR 250R ছিল, আর সেটাও মোটামুটি 3.5 বছর মতো ছিল, 3.5 বছর কি 4.5 বছরের মতো। বাট ওখানে আমি খুব একটা বেশি ট্যুরিং করিনি, ম্যাক্সিমাম আমি গেছি হচ্ছে কলকাতা থেকে মন্দারমণি, দীঘা, ওটাই, তার থেকে বেশি কিন্তু আমি করিনি, আর মোস্টলি হাইওয়ে রাইডস হতো ওই কোলাঘাট অবধি। বাট এই বাইকটা আসার পর আমাকে ট্যুরিং শিখিয়েছে, হোয়াট ইজ লং ডিস্টেন্স ট্যুরিং, হোয়াট ইজ মানে হাউ টু বিল্ড আপ স্ট্যামিনা, হাউ টু প্রিপেয়ার ইয়োর সেলফ ফর লং ডিস্টেন্স ট্যুরিং, হাউ টু ক্যালকুলেট ইয়োর
ডিস্টেন্স ফর দ্য ডে, মানে সব কিছু ট্যুরিং রিলেটেড যাবতীয় সব কিছু কিন্তু আমাকে ডমিনার 400 শিখিয়েছে। আর সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দিস, টু হার। বাট যাই হোক, কিছু একটা আসতে গেলে তো একটা কিছুকে বিদায় জানাতেই হবে। অ্যান্ড নাও আই থিঙ্ক ইটস টাইম ফর মি টু মুভ অন টু সামথিং নিউ উইচ উইল হেল্প মি বেটার ইন লং ডিস্টেন্স ট্যুরিং বলো, অফ রোডিংয়ে বলো, ট্রেলসে বলো, সব দিক দিয়ে হোয়াট এভার আই হ্যাভ লার্ন ফ্রম স্টেলা, আই নিড টু লার্ন মোর, অ্যান্ড সেই দিক দিয়ে আই নিড টু আপগ্রেড। জীবনে ভাবিও নি যখন আমি স্টেলাকে নিয়েছিলাম যে আমাকে এটাকে সেল করতে হবে। তো আমি ভেবেছিলাম যে ডমিনারকে আমি সারা জীবন রাখবো। তো সেটা হয়তো তোমরা বলতে পারো যে আউট অফ ইমোশনাল সিচুয়েশন, আউট অফ ইমোশন আমি বলেছিলাম। হ্যাঁ, সেটা সত্যি। আমি জীবনে ভাবিনি যে আমি ডমিনারকে সেল করব। আমি ভেবেছিলাম যে কোনো অন্য ফিউচারে যদি অন্য কোনো নতুন বাইক আসে, আমি এটাকে রেখে দেব, তার সাথে আবার অন্য কোনো বাইক আসবে যাবে অ্যান্ড এভরিথিং। বাট সেটা তো হয় না, প্র্যাকটিক্যালি সেটা হয় না। আর আমাদের মতো মধ্যবিত্তদের জন্য সেটা আরোই হয় না, কারণ দুটো বাইক রাখা অফ দ্য নিয়ারলি দ্য সেম সেগমেন্ট, সেটা তার সার্ভিসিং করা, তার সব কিছু দেখাশোনা করা, তার মেনটেনেন্স করা, তো ইটস নট পসিবল, মানে অ্যাটলিস্ট আমার কাছে তো নট পসিবল। তাই জন্যেই আই হ্যাভ টেকেন এ ডিসিশন টু মুভ অন। দেখো, নো বাইক ইজ পারফেক্ট অ্যান্ড নাইদার ইজ স্টেলা। অ্যান্ড ডমিনার 400 আমি সত্যি কথা বলছি, মানে বিং আনবায়াসড, খামিয়া আছে। মানে এটার যে টপ হেভিনেস ডিউরিং সিটি রাইডস, সেটা তোমাকে বোঝাবে। এর যে ওয়েটটা আছে, ইট ইজ কোয়াইট অন দ্য হেভিয়ার সাইড অ্যান্ড ইট উইল মেক ইউ ফিল দ্যাট দিস ইজ আ হেভি বাইক। বিগ বাইক ফিল তো একটা আছেই। এই বাইকটা ব্যাপারটা হচ্ছে যে খামিয়া আমি বলছি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা যে হেভিনেস, সেটা তোমাকে বুঝিয়ে দেবে। ইন টার্মস অফ হাইওয়ে ট্যুরিং ইট ইজ ভেরি গুড বিকজ ইট মেক্স দ্য বাইক ভেরি স্টেবল, বাট সামহাউ ওয়েট ম্যানেজমেন্টটা না এটার একদমই ভালো নয় ইফ ইউ কম্পেয়ার ইট উইথ আদার বাইকস অফ ইটস সেগমেন্ট। এর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইজ 157 mm and 157 mm for a touring bike is not at all accepted. এর থেকে তুমি দেখবে যে নর্মাল কমিউটার বাইক 110 সিসির কমিউটার বাইক, তার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি আছে। থার্ড অফ অল, বিং আ 400cc 40 bhp, এর ইঞ্জিন হচ্ছে 373cc লিকুইড কুল ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন, সেটা সবাই আমরা জানি, which is derived from the KTM 390 Duke previous generation. But if you compare that with second generation Duke or first generation Duke, যেটা 373cc ইঞ্জিন ছিল, with Dominar, it produces 40 bhp on paper, but to be really honest, তুমি যখন ব্যাক টু ব্যাক দুটো 40 bhp বাইক চালাবে না, you will feel the difference because it being a 40 bhp bike, it does not feel like a 40 bhp bike. Maybe এটার জন্য দায়ী হচ্ছে তোমার ওয়েটটা, বিকজ ওয়েটটা এমনভাবেই বানানো যে হয়তো অ্যাক্সেলারেশন compared to other 400cc's is not that aggressive. But this is also very good as well because it being a touring bike, তো সেই দিক দিয়ে ইট হেল্পস। এটার ভাইব্রেশনসও আছে, মানে লো রেভে যখন তুমি বাইকটা চালাচ্ছ, ইট গিভস এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ ভাইব্রেশন। বাট যাই হোক, তুমি যখন একটা বাইক চালাচ্ছ, ইউ গেট ইউজ টু দ্যাট, ইউ গেট কমফোর্টেবল উইথ দ্যাট। তো সেইভাবেই আমি এখন অলমোস্ট 4 years ধরে আমি বাইকটা চালাচ্ছি, আর দিস ইজ মাই অনলি বাইক। এটাতে আমি সিটি কমিউটও করি, আমি অফিস কমিউটও করি, আমি লং ডিস্টেন্স ট্যুরিংও যাই, এভরিওয়্যার। তো কী হয়েছে বলো তো, আই গট ইউজ টু ইট, আই গট কমফোর্টেবল উইথ দিস বাইক। তো এই যে ছোটো ছোটো নিগলসগুলো না, তো আমার কাছে অতটা ম্যাটার করে না। বিট ভাইব্রেশন, বিট তোমার টপ হেভিনেস, বিট তোমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তো এইগুলো না ছোটো 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 জিনিস যেগুলো আছে, যেগুলো নেগেটিভস আছে, সে সব বাইকেরই খুব কম বেশি নেগেটিভস পজিটিভসই থাকে। বাট এর যে নেগেটিভস আছে, সেই নেগেটিভসগুলোকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি বলবো না, আমি ইউজ টু হয়ে গেছি। তো সেই দিক দিয়ে আমাকে অতটা প্রবলেম করে না। বাট যাই হোক, যেরকম এর নেগেটিভসও আছে, পজিটিভসও আছে। তোমরা দেখেছো, যখনই আমি হাইওয়েতে উঠি, লং ডিস্টেন্স ট্যুরিং করি, ইট পুটস আ স্মাইল অন মাই ফেস রিয়েলি। অ্যান্ড দিস machine is basically
fit for long distance highways. And সেই দিক দিয়ে কিন্তু there are very few bikes in this market, মানে in this category, which actually can do better than Dominar. আমি bet দিয়ে বলতে পারি। Ultimately, we have to move on. Nothing stays forever, especially materialistic things like cars, bikes. You can get emotionally attached to it, but you know very well যে এগুলোরও একটা আয়ু আছে, এগুলোরও একটা লাইফ স্প্যান আছে। আমার জার্নি উইথ ডমিনার 400 has come to an end. So I think this is the last video you are watching in this channel with my Dominar. এরপরে কি আসতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারবে। তো যাই হোক, আমি আর খুব একটা ভিডিওটা বেশিক্ষণ বাড়াচ্ছি না। তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। 45,000 kilometers done, 45,209 as of now.